ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদেরকে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলেছি তোমাদের সামনে, যেটা আমরা শুরু করেছিলাম আর্মি অগ্নিবিদের জন্য যে টপ যে 15টা করে কোশ্চেন বলতে পারো, যে কি আমাদের এটা হচ্ছে যে কি এক্সপেক্টেড পেপার ম্যাথের। তো আজকে হচ্ছে আমাদের 5 নম্বর ক্লাস। আর একটা ক্লাস আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে কি টপ 50 কোশ্চেন ম্যাথের। তো এই ক্লাসটা অবশ্যই তোমরা দেখে নেবে। তো আজকের কোশ্চেনগুলো দুর্দান্ত কোশ্চেন আছে, 15খানা কোশ্চেন আছে, আর 15খানা কোশ্চেনই কিন্তু টপ লেভেলের কোশ্চেন। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটুখানি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর নতুন মেম্বার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো তাহলে আজকের প্রথম কোশ্চেন দেখো। আমাদের এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর আসে, ঠিক আছে। কি বলছে দেখো, বলছে যে কি আমাদের দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছে 1050 এবং গসাগু বলে দিয়েছে 35। একটি সংখ্যা যদি 210 হয় তাহলে অপর সংখ্যাটি কত। তাহলে এইখানে আমরা কি জানি দেখো, এখানে অপর সংখ্যা সমান আমরা কি জানি, এটা ফর্মুলা আমি কিন্তু বারবার করিয়ে এসেছি। অপর সংখ্যা সমান সমান আমরা কি জানি দেখো, লসাগু গুণিত হচ্ছে গসাগু ডিভাইডেড বাই বসবে আমার একটি সংখ্যা, ডিভাইডেড বসবে একটি সংখ্যা। তার আমরা সব জানি, সব মান বসিয়ে দেবো। দেখো আমরা লসাগু সমান কত জানি, লসাগু জানি 1050 গুণিত হচ্ছে যে কি আমাদের 35 বাই হচ্ছে 210। বাস এটা কাটাকুটি করবো, অঙ্ক হয়ে যাবে। দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলো, এটা দেখো 7 দিয়ে কাটছে, তাহলে আমার 5 7 35 আর এটা 3 7 21। এটা দেখো 3 দিয়ে কেটে যাবে, 3 35 হচ্ছে আমাদের কত 105। তাহলে আমাদের থাকছে কত 35 গুণিত হচ্ছে যে কি 5 সমান সমানই হয়ে যাচ্ছে আমাদের 3 5 5 25 3 5 15 আমার হয়ে যাচ্ছে, এটা হয়ে গেল আমাদের 175। বুঝে গেছে, গুণ করলে তোমরা পেয়ে যাবে। তাহলে আমাদের এটা কত হলো, আমাদের অ্যান্সার হলো 175, যেটা হচ্ছে আমাদের অপশান এ অপশান অ্যান্সার। তো এই টাইপের প্রশ্ন কিন্তু একটা আশা করি তোমাদের আসবেই। তো যেভাবে আমি করাচ্ছি ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাসগুলো কিন্তু মনোযোগ সহকারে দেখবে যে কি এই টাইপেরই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাচ্ছ। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে মান নির্ণয়, এটা বলছে সরল করতে বলছে, আর কিছুই নাই। তো সরলের সময় আমরা কি জানি, এখানে অনেকে ভুল করে ফেলবে এই অঙ্কটাতে, ঠিক আছে। আমরা সরলের সময় কি জানি, সরলের সময় আমরা জানি প্রথমেই আমাদের ব্র্যাকেটের কাজ, আর ব্র্যাকেটের মধ্যে দেখছি যে যোগ আছে গুণ আছে, তাহলে তাহলে আমরা বদমাস নিয়মে কি জানি, যোগের আগে গুণ করার কাজ, তাহলে গুণের কাজ করবো। এটা কত হয়ে যাচ্ছে 36, ঠিক আছে, 3 × 36। এরপরে দেখো 120 থাকছে, ভাজিত হচ্ছে, এটার সঙ্গে এটা যোগ করে দেবো, তাহলে এটা কত হয়েছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 120 বাই হচ্ছে 4, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেছে, আর এটার সঙ্গে আমার এটা কেটে গেছে, তাহলে 4 × 4 3 4 আমাদের 12। তাহলে আমাদের অ্যান্সার কত হয়েছে, অ্যান্সার হয়েছে আমাদের 3, যেটা হচ্ছে আমাদের এটা হবে, এখানে অপশনটা এটা এ অপশন 3 হবে, যেটা আমাদের এ অপশন। বুঝে গেছে, এটা 4 হবে না, এটা হবে 3 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের এ। তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, এটা দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এখানে বলে দিয়েছে এটা স্বাভাবিক সংখ্যার যোগফল, ঠিক আছে, কত পর্যন্ত 25 পর্যন্ত, মানে 1 + 2 + 3 প্লাস ডট করে আমাদের প্লাস 25। যখনই আমাদের পরপর স্বাভাবিক সংখ্যার যোগফল থাকবে, তার যে সূত্র, মানে আমাদের যদি থাকে যে 1 + 2 + 3 প্লাস ডট করে প্লাস n পর্যন্ত থাকে, তার যে ফর্মুলা, তার ফর্মুলা হচ্ছে যে লাস্টের সংখ্যাটা নিব প্লাস হচ্ছে ইন্টু হচ্ছে যে কি লাস্টের সংখ্যা +1/2, যেটাই লাস্টের সংখ্যা থাকবে, কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা যোগফল হতে হবে। তাহলে এখানে আমরা কি বলে দেবো দেখো, আমাদের বলে দেবো যে এখানে লাস্টের সংখ্যা কত 25, আর 25 গুণা হয়ে যাবে দেখো লাস্টের সংখ্যা যোগ 1 মানে হচ্ছে 26, তাহলে /2। তাহলে দেখো 2 × 2 13 × 2 = 26। তার মানে আমাদের অ্যান্সার কত হচ্ছে 25 গুণিত হচ্ছে 13। তাহলে এটাকে যখন গুণ করবো, দেখো এই 13টাকে আমরা মনে মনে ভাববো, দেখো এটা গুণ করার টেকনিক, মনে মনে ভাববো যে 10 + 3, তাহলে 10-এর সঙ্গে আমার 25 গুণ করলে তো কোনো ব্যাপার নেই, 250। আর এখানে হচ্ছে 3-এর সঙ্গে 25 গুণ করলে 75, তাহলে আমাদের কত হলো 75-এর সঙ্গে যখন 250 যোগ করবো তখন হয়ে যাবে 325। এইভাবে গুণ করতে পারো, বা এমনি নর্মালি তুমি যদি গুণ করতে পারো তাও কোনো সমস্যা নেই। বুঝা গেছে। তাহলে আমাদের এটা হচ্ছে 325, যেটা হচ্ছে আমাদের এ অ্যান্সার, এ অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্ন কিন্তু আমরা এটা কিসের নিয়ে এসেছি, আমরা এটা নিয়ে এসেছি তোমাদের 3Dর। খুব সুন্দর একটা, কিন্তু আমাদের এখানে একটা নতুন কিছু তোমরা শিখতে পারবে। দেখো বলছে কোনো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে যে কি 100 পাই, এর ব্যাসার্ধ কত। দারুণ। দেখো গোলকের, আমাদের গোলক মানে হচ্ছে ধরো পৃথিবীটা একটা গোলক, বা হচ্ছে একটা ফুটবল বলতে পারো, ঠিক আছে, বা প্লাস্টিকের বলগুলো। তো আমাদের গোলক, ওই গোলকের যে সমগ্র তলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 4πr², যেখানে 8টা হচ্ছে ব্যাসার্ধ, 8টা হচ্ছে ব্যাসার্ধ। বুঝে গেছে। তাহলে এই 4πr²টাই তো বলে দিয়েছে আমাদের 100 পাই। তাহলে পাই কেটে গেল, আবার 4 দিয়ে এটা হয়ে গেল আমাদের 25। তাহলে আমার r² সমান সমান চলে এলো 25, মানে r সমান সমান হয়ে গেল 5।
কারণ আর সমান সমান হচ্ছে √25 সমান সমান হচ্ছে 5, কারণ আমাদের ব্যাসার্ধ তো নেগেটিভ হতে পারে না। এটা অনেকে বলতে স্যার প্লাস মাইনাস হবে না, আমার এখানে যেহেতু ব্যাসার্ধ চেয়েছে আর ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারে না, তাই এটা পজিটিভই হবে আর এটা হবে 5 অ্যান্সার, যেটা অপশন কি, অপশন হচ্ছে আমাদের ডি, অপশন ডি কিন্তু একদম পারফেক্ট অ্যান্সার। তাহলে আমরা এখানে কি জানলাম, আমরা জানলাম গোলকের সমকতলের ক্ষেত্রফল, গোলকের সমকতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², আর আরটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। চলো 5 দাগের প্রশ্ন দেখো, বলছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হ্রাস হয়েছে কত, আমাদের 20% কিন্তু হ্রাস হয়েছে, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে। দেখো যখনই আমাদের আয়তক্ষেত্র বলছে না, যখন আমাদের আয়তক্ষেত্র কিরকম, এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, এটাকে বলছে দৈর্ঘ্য, এটাকে বলছে দৈর্ঘ্য, আর এটাকে বলছে প্রস্থ, ঠিক আছে, এটাকে বলছে প্রস্থ। দেখো দৈর্ঘ্য 20% আর প্রস্থ 20% কমেছে, আর আমরা ক্ষেত্রফলটা কি জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। যখন এই টাইপের আসবে না ক্ষেত্রফল, আমরা ওই ফর্মুলাটাই জানি না, যে যেহেতু দেখো দুটোই একসঙ্গে কমেছে, তো আমরা জানি একটা সাকসেসিভ মোড, দ্য সাকসেসিভ মেথড, তাহলে এইটা কি জানি আমরা, এটা পরপর যখন কোনো কিছু হয় তখন এটাই ফর্মুলা, বুঝে গেছে তো, x প্লাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। দেখো তাহলে আমাদের এখানে যেহেতু হ্রাস হয়েছে তাই এটা মাইনাস হবে, তাহলে -20 আর দুটো সাইন একই, তাই প্লাস 20 × 20 বাই 100, তাহলে একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, উপরে দুটো শূন্য কেটে গেল, তাহলে -40 প্লাস হচ্ছে 4 সমান হচ্ছে -36, তাহলে 36% আমার কি হয়েছে, টোটাল হ্রাস পেয়েছে, ঠিক আছে, মাইনাসের মাইনাস ডিনোট করছে যে হ্রাস হয়েছে বা কমেছে, যেটা হচ্ছে 36%, যেটা হচ্ছে আমাদের অপশন সি, যেটা হচ্ছে আমাদের অপশন সি। তো এতটাই সহজ কিন্তু থাকবে, কিন্তু এটা অনেকে প্রশ্ন করবে স্যার এত সহজ থাকবে, ভাই এটা সহজ না, এই কোশ্চেন এখানে কিন্তু সহজ মনে হচ্ছে তোমাদের, পেরে যাচ্ছ বলে বা কিরণ স্যার করাচ্ছে বলে, বাট এটা যখন পরীক্ষার হলে করতে হবে না, তখন কিন্তু এটাই তখন তোমাদের সামনে কঠিন হয়ে দাঁড়াবে, অ্যান্সার মিলবে না, নাহলে ক্যালকুলেশনে ভুল করে দিবে। তো মাথা ঠান্ডা করে যা কোশ্চেন নিয়ে আসি এই টাইপেরই প্রশ্ন থাকবে, কে কি বলছে তোমার দেখে লাভ নেই, যে হ্যাঁ এত সহজ কোশ্চেন থাকবে, ইম্পসিবল, অনেকে এরকম কথা বলবে, কিন্তু এইরকমই টাইপের প্রশ্ন থাকবে আর এত সহজে প্রশ্ন থাকবে। জাস্ট ভালোভাবে ক্লাসগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো করে করতে থাকো, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন করি, বলছে কোন সংখ্যার 35% যদি 91 হয় তাহলে সংখ্যাটি কত। এই ধরনের অঙ্ক আমি অনেক করিয়েছি, বাট এই আজকে একটা ইউনিক একদম মেথড শিখাবো, একদম দারুণ লাগবে। দেখো 35% মানে হচ্ছে 91, তাহলে 35% মানে আমরা কি জানি, 35% মানে জানি 35/100, তো যদি আমি 5 দিয়ে কাটি তাহলে 5 × 7 = 35 আর 4 × 5 = 20, 4 × 5 = 20, সরি 5 × 20 = 100, তাহলে 7 মানে হচ্ছে 20। এইখানে বলে দেখো 35% মানে হচ্ছে যে কি আমার 91, মানে আমার হচ্ছে 20-র মধ্যে 7টাই হচ্ছে 91, 20-র মধ্যে হচ্ছে 7টা 91, মানে 7টা আমার হচ্ছে 91, ঠিক আছে। তাহলে 7টা যদি 91 হয়, তাহলে 7-এর 91 কত গুণ, 13 গুণ, তাহলে আমার সংখ্যাটা নিচেরটা, সবসময় নিচে যেটা আসবে সেটাই হচ্ছে প্রকৃত সংখ্যা বা আসল সংখ্যা, তাহলে আসল সংখ্যাটা আমার 13 গুণ হবে, তাহলে 13 × 2 = 26, মানে হচ্ছে 260, একটা শূন্য বসে গেল, 260, দিস ইজ অ্যান্সার, যেটা হলো আমাদের অপশন ডি। দেখো কতটা সহজ, এটা তুমি বলবে যে সহজ কোশ্চেন, একদমই না, একদম কারো কথা শুনবে না, নিজেকে করতে হবে, নিজে অনেকে আসবে না তোমাকে মানে তোমার মোটিভেশন লস করার জন্য আসবে, ঠিক আছে, যে হ্যাঁ এ পড়াশোনা করছে খুব, একে একটু ডিমোটিভ করা যাক, ঠিক আছে, দিয়ে পড়াশোনা একটু বিঘ্নিত করা যাক, তো এরকম একটা ব্যাপার অনেকে থাকে, এরকম উদ্দেশ্য আমি দেখেছি এরকম, ঠিক আছে। তো তোমরাকে বলছি, তোমরা একদম চিন্তা করো, তোমাদের মা বাবা তোমার দিকে তাকিয়েছে, আর আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটে কিন্তু কোশ্চেন নিয়ে আসছি, ঠিক আছে। তো অবশ্যই এই টাইপেরই প্রশ্ন থাকবে, এটা সহজ মনে হলো কিন্তু সহজ নয়, তুমি পারছো বলে মনে হতো এটা সহজ, কিন্তু সহজ না কোশ্চেন, এটা যথেষ্ট টাফ কোশ্চেন, আজকের যে 15টা কোশ্চেন নিয়ে এসেছি যথেষ্ট টাফ কোশ্চেন এগুলো, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের কতগুলি তল থাকে। তো চোঙ কাকে বলে, চোঙ হচ্ছে আমাদের টিউবলাইট হয়, হরলিক্সের কোটো, ল্যাকটোজেন হরলিক্সের কোটো বলতে পারো, ঠিক আছে। তো মার্কার পেন যেগুলো আমাদের আমি যেটা লেখাপড়া করি, লেখাই তোমাদের অঙ্ক করাই, দেখো এইরকম হবে চোঙটা দেখতে এরকম হবে, এই করলাম আর এখানে এই নিলাম, এই টাইপের চোঙ, এটাকে বলছে চোঙ, ঠিক আছে। এই হচ্ছে চোঙ, তো তাহলে এটা হচ্ছে ধরনের, এটা এখানে একটা আমি এখানে ধরনের যে একটা হরলিক্সের কোটো রেখেছি, ঠিক আছে, তো হরলিক্সের কোটো, তাহলে কটা তল চেয়েছে, তল দেখো হরলিক্সের কোটোকে তুমি যখন একটা ইমাজিন করবে, তখন দেখো এরকম একটা বেঁকে যাচ্ছে একটা তল, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যে কি আমাদের একটা কি যাচ্ছে, আমরা পাচ্ছি একটা বক্রতল পাচ্ছি, কটা, একটা, আর ওপরে দেখো একটা সমতল আর নিচে একটা সমতল, তাহলে দুটো সমতল, তাহলে আমাদের সমতল কটা, সমতল হচ্ছে দুটো, তাহলে টোটাল তল কত, টোটাল তল হচ্ছে আমাদের 3টে তল, যেটা হচ্ছে আমাদের অপশন বি অ্যান্সার, ঠিক আছে। চোঙের আমার সমগ্র মানে তল কতগুলো আছে, তল আছে আমাদের 3খানা, একটা বক্রতল এবং একটা হচ্ছে সমতল, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি কি হবে। দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। দেখো একটা হচ্ছে সমকোণী, মানে আমি এইভাবে নিলাম,
এই নিলাম, ঠিক আছে, এই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণ, ঠিক আছে, এই কোণটা হচ্ছে আমাদের সমকোণ, আর এই বাহুটা আর এই বাহুটা আমি ধরলাম যে সমান, ঠিক আছে। এই বাহুটা এবং এই বাহুটা হয়ে গেল আমার সমান। যে বাহুটা বড় হয় ত্রিভুজের, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে বাহুটা বড় হয় তার ঠিক অপোজিটেই কিন্তু আমাদের কোণটা থাকে 90 ডিগ্রি, বা বলতে পারো 90 ডিগ্রি কোণের অপোজিটে সবসময় বাহুটা বড় হয়। এটা হচ্ছে একটা রুল, ঠিক আছে, এটা একটা নিয়ম। তো এটা যদি সমকোণী ত্রিভুজ, যে কোণটা হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমাকে বলেছে যে বাকি কোণগুলো এটা এটা কত, ঠিক আছে। অনেকে বলে দিতে পারে যে এটা 60, এটা 30, তাহলে তো 90, কারণ আমাদের ত্রিভুজের টোটাল কোণ কত, টোটাল 180। কিন্তু না, যখনই এখানে আরেকটা ফর্মুলা আছে, যখনই আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ যে বলেছে, তাহলে এই যে দুটো বাহু, এই দুটো বাহু যে সমান সমান সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর বিপরীত কোণগুলো সব সময় সমান হবে। মানে এই কোণটা, এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা, আর এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা। তো এই কোণটার এই কোণটা অবশ্যই সমান হবে। তাহলে সমান যখন হবে কখন, একমাত্র এটাও যদি 45 হয় আর এটাও 45 হয়, তবে না আমার দেখো এটা 90 আর 45 45 হয়ে গেল 90, তাহলে 180 হবে। আদারওয়াইজ কোনো মাতেই 180 হবে না। তুমি যদি এটা 30 নিয়ে নাও কথার কথাই, আর এটাও 30 নিয়ে নাও, তাহলে কত হলো, 30 30 60, 60 আর 90 150। কারণ আমার ত্রিভুজের টোটাল যে আমার টোটাল যে কোণের মান সেটা হচ্ছে 180। তো 180 হবে তখনই যখন এটাও 45 হবে আর এটাও 45 হবে। তাহলে আমার অ্যান্সার হবে কত, 90 ডিগ্রি 45 45, 90 ডিগ্রি 45 45, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। কেমন লাগলো? তো এরকম ক্লাসগুলো পেতে কি করতে হবে, তোমাদেরকে কিরণ স্যারের সাথে জুড়ে থাকতে হবে। এই চ্যানেলে ঠিক আছে, তোমাদের যে দুর্দান্ত দুর্দান্ত অঙ্ক ক্লাস দেওয়া হবে। সে তুমি যে কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু প্রিপারেশন নাও না কেন, আমি এরপরে এসএসসি জিডির ক্লাস নিয়ে আসবো ধামাকা ধামাকা। আর্মির ক্লাস তো চলবে আশা করি। তো সেইভাবে কিন্তু আমরা একের পর এক ক্লাসগুলো নিতে আমরা শুরু করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে একটুখানি, এত ভালো ভালো ক্লাস তোমাদের সামনে তুলে ধরছে, এই যে লেখা, এই যে কম্পিউটারে করা, তুলে নেওয়া অনেক কষ্ট আছে। তো একটুও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটুখানি ভিডিওটাকে শেয়ার করে দাও বন্ধুদের মাধ্যমে। যারা নতুন মেম্বার আছো চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নাও। চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেনটাও কিন্তু আমাকে একটা ধামাকা কোশ্চেন আছে। বলছে দুটি সংখ্যার সমষ্টি বলে দিচ্ছে 13 এবং বিয়োগফল বলে দিয়েছে আমার 3। তাহলে বলে দিয়েছে যে সংখ্যা, বৃহত্তম সংখ্যাটি বা বড় সংখ্যাটি কত। দেখো আমাদের বলে দিচ্ছে দুটি সংখ্যা ধরলাম, যে একটা ধরলাম যে এক্স আর একটা ধরলাম ওয়াই। তাহলে এই দুটো সমষ্টি মানে যোগফল মানে হচ্ছে 13, আর দুটার বিয়োগফল তাহলে একটা হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ওয়াই। এটা যদি তুমি ধরে নাও একটা বড়, এক্সটা বড় ধরে নিলাম ওয়াই থেকে, ঠিক আছে, ধরে নিলাম এরকম। এবার দেখো এখানে একটা বেসিক কনসেপ্ট আছে আর একটা আছে আমাদের শর্টকাট মেথড। তো আমি বেসিক কনসেপ্টটাকে শিখাচ্ছি, তারপরে আমাদের যাচ্ছি শর্টকাটে। তাহলে বেসিক কনসেপ্ট এরকম থেকে যাবে। তো এরপরে জাস্ট কিছুই করবো না, এবারে এটাকে দুটোকে যোগ করে দাও, এটা সব কটা যোগ করে দাও। যোগ যদি করে দেখো প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে এটা 2x হয়ে গেল। আর এটা যোগ করবো তখন আমাদের 16 হয়ে গেল। তাহলে x সমান সমান হচ্ছে 16/2, তাহলে 8 দুগুণা 16 সমান সমানই হচ্ছে 8। তাহলে আমরা বড় সংখ্যাটা x ধরেছিলাম, তাহলে x সমান সমান 8, যেটা হচ্ছে আমাদের অপশান এ অ্যান্সার হয়ে গেল। কিন্তু এর থেকে একটা শর্টকাট ট্রিক্স আছে। কি বলেন স্যার? যে হ্যাঁ দেখো, আমাদের যখনই কোনো সংখ্যার যোগফল এবং কোনো সংখ্যার বিয়োগফল বলে দিবে, তখনই আমরা যে বৃহত্তম সংখ্যা সেটার ফর্মুলা হচ্ছে যে যোগফল প্লাস হচ্ছে বিয়োগফল ডিভাইডেড বাই 2। দেখো এটা যদি আমরা যোগফল, দেখো যোগফল কত 13 প্লাস হচ্ছে যে কি বিয়োগফল 3/2 সমান সমানই হচ্ছে 16/2 সমান সমান হচ্ছে 8 হয়ে গেল, 8 অ্যান্সার। কিন্তু যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো তার ফর্মুলাটা কি, এখানে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করে শর্টকাট নিয়ে নেবে। তাহলে যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান হবে যে যোগফল বিয়োগফল, ঠিক আছে, বিয়োগফল ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা ক্ষুদ্রতম সংখ্যা, এখানে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করে নিই। দেখো যোগফলটা 13 আর বিয়োগফলটা হচ্ছে কত 3 বাই হচ্ছে 2 সমান সমান, দেখো আমার হচ্ছে যে 10/2 সমান সমান হচ্ছে 5 অ্যান্সার, ঠিক আছে। 5 দুগুণা 10 কেটে গেল, 5 হয়ে গেল অ্যান্সার। তো এটা একটা খুব সুন্দর একটা আমাদের ট্রিক, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু মনে রাখো, এটা কিন্তু মাইনাস নয়, হ্যাঁ তোমরা মাইনাস করতে পারো না, মাইনাস নেই, এটা হচ্ছে 5 অ্যান্সার, ঠিক আছে। তো এই হচ্ছে ট্রিক্স। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আরবিতে আমি দেখেছি, প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে যে 5,000 টাকার বার্ষিক 6% হারে সরল সুদে যদি 3 বছরের সরল সুদ কত হবে? কিচ্ছু নাই, আমরা অগণিত করেছি এরকম অঙ্ক। দেখো আই সমান সমান আমরা কি জানি PRT/100, তাই তো। সরল সুদ আই মানে হচ্ছে পিআরটি, আই মানে হচ্ছে যে আমরা পিআরটি বাই 100, আর আই মানেই তো আমরা জানি সুদ। তাহলে আই সমান সমানই বের করতে দিয়েছে, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো এটা 5,000 ইন্টু হচ্ছে আর হচ্ছে 6 আর এটা হচ্ছে 3 বাই হচ্ছে 100, বাস। বুঝে গেছে? খুব কঠিন কিছুই না। এটা তোমরা অ্যান্সার জানাবে, কাটাকুটি করবে, কাটাকুটি তোমাদেরকে করতে দিই কিছুই নাই, তবুও কাটাকুটি করে 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্টে অবশ্যই
জানাবে যে কি স্যার 10-এর অ্যান্সার। দেখো সবাই যারা যারা কমেন্ট করে আমি প্রত্যেকের কমেন্টে কিন্তু অ্যান্সার দিই যে হ্যাঁ ঠিক হয়েছে কি ভুল হয়েছে, সে লাইক হোক বা লাভ রিয়েক্টের মাধ্যমে হোক আমি কিন্তু বলে থাকি যে কি হ্যাঁ এটা ঠিক হয়নি বা ভুল হয়েছে। যাদের যাদের দিই না তারা হয়তো ভুল হয়েছে, বুঝা গেছে? তো সবাই কমেন্ট করবে, কমেন্ট করে আমি দেখবো যে কি কে কে সঠিক অ্যান্সারটা দিচ্ছে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে এক ব্যক্তি একটি কাজ আমাদের 10 দিনে করছে এবং কিন্তু তার ছেলের সাহায্য নিয়ে কাজটা 4 দিনে করে ফেলছে, তাহলে ছেলে একা কাজটা কত দিনে করবে? এটাও কিন্তু একটা খুব সুন্দর অঙ্ক। তাহলে আমাদের বাবা এবং ছেলে, ধরো আমি ধরে নিলাম যে কি এক্স একজন বাবা আর তার ছেলে সে কাজ করছে আমাদের 10 দিনে, আর এক্স এর সঙ্গে তার ছেলে বা সনকে নিয়ে এলো দিয়ে সেটাকে আমার 4 দিনে করতে পারছে। তাহলে আমাদের টোটাল কাজটা হচ্ছে 20, তাই না? এদের লসাগু 4 আর 10-এর লসাগু কিভাবে করলাম? এদের 4, অনেকে জানে না এটা, তাই বলে দিই 2 দিয়ে দেখো, 2 দুগুণা 4, 5 দুগুণা 10, দেখো 2 দুগুণা 4 আর 4 5 20। তাহলে দেখো আমার বাবার দক্ষতা কত? বাবার দক্ষতা 1 আর ছেলে বাবার সমেত দক্ষতা কত? 5। এবার দেখো আমাকে বলেছে ছেলে একা কত দিনে কাজটা করবে। তাহলে দেখো বাবা এবং ছেলের দক্ষতা টোটাল 5, বাবা এবং ছেলের টোটাল দক্ষতা 5 আর বাবার একার দক্ষতা 1, তাহলে ছেলের দক্ষতা অবশ্যই অবশ্যই 4 হবে। তাহলে 4 দক্ষতা নিয়ে ওকে কাজ করতে হবে কত? 20 ইউনিট কাজ। 4 দক্ষতা দিয়ে আমি ভাগ করে দেবো, তাহলে আমার চলে আসবে 5, তাহলে আমার হলো 5 দিন সময় লাগবে। কার? বাবার ছেলের 5 দিনে সে কাজটা করছে, যেটা বাবা করছে। বলতে পারো যে ছেলে হয়তো ইয়ং বা বাবা ছেলে শক্তিমান হতে পারে, বাবা বয়স হয়ে গেছে একটু, তো সেই হিসেবে তাহলে কাজটা আমার ছেলেটা কত দিনে করবে? 5 দিন, যেটা হচ্ছে বি অ্যান্সার। বি অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে যাচ্ছে 4 ঘন্টায় 20 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে যাচ্ছে একই দূরত্ব যাচ্ছে 10 ঘন্টায়, তাহলে স্রোতের গতিবেগ কত? খুবই সুন্দর অঙ্ক, কিছুই নেই। চলো আমার স্রোতের অনুকূলে গতিবেগটা আমরা বের করে নিই, সেটা আমরা এক ধরে নিলাম। সেটা দেখো আমার যদি 4 ঘন্টায় যায় 20 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে? সেটাই তো আমার গতিবেগ, সেটা হলো 4/20, এটা কিলোমিটার পার ঘন্টা, তাহলে এটা 5। তার মানে হচ্ছে আমার স্রোতের অনুকূলে গতিবেগটা হচ্ছে 5 কিমি পার আওয়ার। আর ওয়াই মানে আমি ধরে নিচ্ছি যে স্রোতের প্রতিকূলে বেগ, স্রোতের প্রতিকূলে বেগ। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ আমরা এগুলো করিয়েছি বেসিক ক্লাস, যারা দেখোনি তারা বেসিক ক্লাস দেখে নেবে, ঠিক আছে? তাহলে আমাদের 20 কিলোমিটার 20/10, এটা হয়ে গেল আমাদের গতিবেগ। তাহলে এটা 2 দিয়ে কেটে যাবে, 2 দিয়ে কেটে গেল, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার, এটা হলো আমাদের স্রোতের বেগ, ঠিক আছে? তাহলে আমাদের এটা হয়ে গেল সরি প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ 2 কিলোমিটার পার আওয়ার, বোঝা যাচ্ছে? তাহলে এবার আমাদের চেয়েছে স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ মানে আমরা কি জানি? আমরা স্রোতের বেগে জানি যে অনুকূলে বেগ মাইনাস হচ্ছে প্রতিকূলে বেগ বাই 2, আমরা কিন্তু জানি। তো স্রোতের গতিবেগ কত? সরি বলছে দেখো আমরা কি জানি যে অনুকূলে বেগ, আমরা স্রোতের গতিবেগ মানে কি জানি? আমরা স্রোতের গতিবেগ মানে কি জানি? যে অনুকূলে বেগ নৌকার বেগ মাইনাস হচ্ছে নৌকার প্রতিকূলে বেগ ডিভাইডেড বাই, বা কোনো ব্যক্তি হোক বা নৌকা হোক বা যাই থাক না কেন, আমাদের অনুকূলে বেগ মাইনাস হচ্ছে প্রতিকূলে বেগ বাই 2, তাহলে আমরা স্রোতের বেগ পেয়ে যাব। তাহলে আমাদের এটা কি হয়ে যাবে? এটা যাবে আমাদের 5 - 2 বাই হচ্ছে 2 সমান 3/2 সমান সমানই হচ্ছে 1.5, যেটা হচ্ছে এত কিলোমিটার পার আওয়ার। স্রোতের গতিবেগ কত? 1.5 কিলোমিটার পার আওয়ার, যেটা হচ্ছে আমাদের অপশান এ। এবার এই অঙ্কটাই যদি আমাকে চাইতো যে ওই ব্যক্তিটির গতিবেগ কত, তাহলে ব্যক্তিটির গতিবেগের ক্ষেত্রে আমরা কি জানি? ব্যক্তিটির গতিবেগের ক্ষেত্রে আমরা জানি যে অনুকূলে গতিবেগ প্লাস হচ্ছে আমার প্রতিকূলে গতিবেগ বাই 2, তাহলে সমান সমান কত হবে? আমার হয়ে যাবে 5 প্লাস হচ্ছে 2 বাই হচ্ছে আমাদের 2 সমান সমান 7/2 সমান সমান হচ্ছে 3.5, মানে 3.5, ঠিক আছে? 3.5 কিলোমিটার পার আওয়ার, যেটা হয়ে যাবে ব্যক্তির বা নৌকা থাকলে নৌকা, এখানে ব্যক্তি আছে তাহলে ব্যক্তির গতিবেগ, বুঝে গেছে? তাহলে আমার এটা হয়ে গেল সত্যি করে, যেটা আমাদের অ্যান্সার, এটা হচ্ছে এই অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখো। ক্লাসগুলো কিন্তু করতে খুবই কষ্ট হয়, তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে ক্লাসগুলো অবশ্যই যখন দেখছো তখন পুরোটাই দেখবে। আধা আধুরা দেখলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে, সেখানে তোমরা অনেক কিছু শিখতে পারবে না, ঠিক আছে? তো বারবার বলবো ক্লাসগুলো সম্পূর্ণ দেখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছি একটি সাইকেলে 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হবে? আমরা কত টাকায় বিক্রয় করলে, আমরা এসপি সমান সমান আমরা জানি যে কি 100 প্লাস মাইনাস P/L/100 ইন্টু হচ্ছে যে কি সিপি, তাই তো? এই সব আমরা অনেক করেছি, এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। তো বেসিক কনসেপ্ট না, এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব, ঠিক আছে? একটুখানি আমরা শর্টকাট ট্রিক্স একটু শিখবো, এইভাবে হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু আমার ক্ষতি হয়েছে তাই এটা মাইনাস হবে, দিয়ে -15 বসিয়ে দেবো, যে অঙ্ক হয়ে যাবে সেটা তোমরা করে নিতে পারবে। আমি একটু অ্যাডভান্স লেভেলে করাতে চাইছি। কি দেখো, আমার 15% যখনই অঙ্ক থাকবে না, তখন আমি যেভাবে করছি সেভাবে করার চেষ্টা করবে, অঙ্ক হয়ে যাবে। দেখো 15% মানে কি? 15/100, আর 5 দিয়ে যদি কাটি তাহলে 3/20, ঠিক তো? 5 দিয়ে কাটলাম।
তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, তার মানে দাঁড়াচ্ছে যে একটি সাইকেল এত টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে আমার এত পার্সেন্ট ক্ষতি হবে। তার মানে ও কিন্তু 20 টাকায় কিনে 3 টাকা লস করেছে, 20 টাকায় কিনে দেখো ক্ষতি করেছে, তার মানে লস করেছে, দিয়ে বিক্রি করেছে কত, 3 টাকায় যদি ক্ষতি করে তাহলে অবশ্যই 17 টাকায় বিক্রি করেছে। ভালো করে বোঝো, কোনো কঠিন এখানে কিছু নাই, কোনো কঠিন কিছু নাই, ঠিক আছে। 17 টাকায় ও বিক্রি করেছে, 3 টাকা ক্ষতি, যে তোমার 15% ক্ষতি, তার মানে 20 টাকায় 3 টাকা ক্ষতি, তাহলে বিক্রি করেছে 17 টাকায়। কিন্তু আমার এটা হচ্ছে আমার আসল দাম, যে দামে কিনেছিল কত টাকায়, কিনেছিল আমার 700 টাকায়, কিনেছিল আমার 14 আমার কত টাকায়, 1400 টাকায়। তাহলে এটার কত গুণ, এটার আমার 70 গুণ, এটার কত গুণ, এটার গুণ আমার হচ্ছে 70 গুণ। তাহলে আমার যে টাকায় বিক্রি করবো এটা হবে 70 গুণ। তুমি এইভাবে করতে পারো বেসিক, এটা হচ্ছে একটা আমাদের শর্টকাট টিক্স। তাহলে 17 গুণিত হচ্ছে আমাদের 70, তাহলে 0 7 9 7 7 49 মানে 9, লাস্টে 90 আসবে, লাস্টে 90 একটা অপশনে আছে যেটা হচ্ছে 1190, হয়ে গেল আমাদের সি অ্যান্সার। দরকারই নেই করার, তাই না, দরকারই নেই, অত কেন খাটতে যাবো, 1190 790 হয়ে গেল, তাহলে আমাদের 1190 কিন্তু অ্যান্সার হয়ে গেল। তুমি এটাকে বেসিক করে দেখবে, বেসিক করেও কিন্তু আমার একদম একদম আলবাদ হবে, 100% হবে। যারা ভয় লাগছে, ভয়ের কোনো ব্যাপার নেই। এখানে সিপি মানে হচ্ছে 1400, মান বসাবে, অঙ্ক পারফেক্ট হয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, 14 দাগের প্রশ্ন বলছে নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তো 9 দ্বারা বিভাজ্য নিয়মের ক্ষেত্রে আমরা কিন্তু পড়েছি কি সিস্টেম, যে 9 দ্বারা যেগুলো হবে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো, বা যোগ করে দুটো তিনটে সংখ্যা যোগ করে যেগুলো 9 দিয়ে ভাগ দিয়ে যাবে সেগুলোকে বাদ দিয়ে দেবো। তো আমরা যখনই কোনো কিছু অপশান টেস্ট করবো সবসময় সি অপশান টেস্ট করবো। এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমি কিন্তু অপশান চুজ করে দিইনি, আমি কিন্তু ওইখানকার যা ছিল তাই দিয়েছি। তো অবশ্যই এটা আমি সি দিয়ে টেস্ট করবো, সি না হলে বি টেস্ট করবো, তারপরে আমি আদার্সগুলো টেস্ট করবো, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, মানে সি ম্যাক্সিমাম হয়ে থাকে। তো চলো সি আমরা 9 দিয়ে দেখো, আচ্ছা দেখো 8 আর 1 9 হয়ে গেল, মানে 9 দ্বারা বিভাজ্য বাদ। দেখো 3 আর একটা হচ্ছে 6, 3 আর 6 দেখো আমার 9 হয়েছে, 9 বাদ। দেখো 4 আর 5 এটাও 9, মানে আমার সি অপশানে কারেক্ট হয়ে গেল। আর কোনোটা হবেই না, আলবাদ হবে না, 100% হবে না, 100% হবেই না, দেখে নিবে, ঠিক আছে। দেখো আমি এটা একটা করে দেখাচ্ছি, দেখো 8 আর 1 9 বাদ হয়ে গেল, ঠিক আছে। আর এটা দেখো 3 4 12, দেখো 3 4 12, 12 আর 3 কত, 12 আর 3 হচ্ছে 15, 15 তো 9 দ্বারা বিভাজ্য নয়, তাই হবে না, তাহলে এটাও হবে না, আর এগুলো বাকিটাও হবে না, তাহলে এখানে আমাদের কি অ্যান্সার হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল সি। যখনই কোনো অপশান টেস্ট করবে তখনই তোমরা অবশ্যই তোমরা কি করবে, সি অপশান প্রথমে টেস্ট করবে, তারপরে তোমরা বি অপশান টেস্ট করবে। তো তোমাদেরকে এখানে একটা ছোট্ট খালি একটু কথা বলে নিই, যে আমি অফলাইনে কিন্তু আমি অফলাইনে আমি তোমাদেরকে কিন্তু পড়াই, যেটা হচ্ছে বোলপুরে আমি কিন্তু অফলাইনে তোমাদের পড়াচ্ছি। বোলপুরে একদম তোমাদের বলতে পারো যে সতীঘাট যে মহাশ্মশান আছে তার কাছে, একদম স্টেশনের পাশেই। তো সেখানে বোলপুরে আমি ওখানে ম্যাথ করাচ্ছি তোমাদের। সে তুমি ডিফেন্স এক্সামের যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যদি মনে হয় পড়ার ইচ্ছা থাকে আমার কাছে অফলাইনে পড়তে, তাহলে আমার এই নম্বরে তোমরা অবশ্যই 93 82 73 71 37 এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। 93 এটা নয়, 93 82 73 71 37 যদি পড়তে চাও তাহলে এই নম্বরে কন্ট্যাক্ট করে নিবে। আমি বোলপুরে যাচ্ছি সপ্তাহে 2 দিন, এবং সেখানে যদি ম্যাথ এখানে হচ্ছে তো খুব ভালো কথা, যদি মনে হয় যে কি বোলপুরের কাছাকাছি আর তুমি আছো আর আমার কাছে যদি পড়তে চাও অফলাইনের মতো আর কোনো কিছু হতে পারে না, ঠিক আছে। তো অফলাইনে তুমি যদি সুযোগ পাও তাহলে আমি বলবো যে এসো আমার কাছে এবং পড়াশোনা করো। অনেকেই পড়ছো এখনও, আমার প্রায় ওখানে অনেক দিন হয়ে গেল যাওয়া। এবার অনেকে আর্মি দিচ্ছে, আর আর্মিতে আমি কনফার্ম যে 100% ছেলে পাস করবে। তো যাই হোক, যারা যারা পড়তে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। তো চলো আমাদের আজকের শেষ একটা অঙ্ক, যে অঙ্কটা লসাগু এবং গসাগুর, আর আমাদের খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে 3টে অনুপাতে দিয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু একটা, এটা বলতে পারো যে তোমাদের পরিপ্রেক্ষিতে একটা কঠিন অঙ্ক। দেখো যখনই আমাদের এরকম বলে দেওয়া থাকবে যে 3টি সংখ্যার অনুপাত এটা, তাহলে 3টি সংখ্যা ধরে নেবো, একটা হচ্ছে এক্স, আর একটা হবে কি 2x, আর একটা ধরে নেবো 3x, ঠিক আছে। সংখ্যাগুলো আমাদের এরকম ধরে নাম। এবার এই সংখ্যাগুলোর গসাগু বের করতে পারি আমরা। চলো আমরা দেখো প্রত্যেকটাকে আমার x দিয়ে চলে যাচ্ছে, তাহলে এটা 1 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যখনই কোনো সংখ্যা যখন প্রত্যেকটাকে চলে যায় সেটাই হয়ে যায় আমাদের গসাগু, প্রত্যেকটা সংখ্যা চলে যাবে গসাগু। তারপরে x এখানে গসাগু, কিন্তু গসাগু বলে দিয়েছে কত, 12, গসাগু কত বলে দিয়েছে, 12 বলে দিয়েছে। তার মানে x এর মান কত পেয়ে গেলাম, x এর মান 12 পেয়ে গেলাম। এবার কি বলেছে, বৃহত্তম সংখ্যাটি কত, তো বৃহত্তম সংখ্যা মানে এই তো একটা x, একটা 2x, একটা 3x, তাহলে 3x টা হবে বৃহত্তম। আর 3 ইন্টু x এর মান কত, 12, তো 12 বসিয়ে দাও, তার মানে 3 12 36, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হয়ে গেল 36, যেটা হচ্ছে আমাদের এ অপশান, যেটা হচ্ছে আমাদের এ অপশান। যদি ক্ষুদ্রতম বলতো তাহলে 12 হতো, যদি বলতো মিডিলকার সংখ্যাটা কত, তাহলে 2 × 12 = হচ্ছে 24। বুঝেছো? তো এই ছিল আজকের ক্লাস।
অবশ্যই তোমরা একটুখানি কমেন্টে জানাবে যে ক্লাসটা কেমন ছিল, এবং প্রত্যেকে ক্লাসটাকে একটুখানি অবশ্যই প্রত্যেকে বলবো, রিকোয়েস্ট করবো শেয়ার করে দিবে। আর নতুন মেম্বার থাকলে এবং এই রকম টাইপের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো আজকে এখানেই, ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। আর বাবা মা কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে যে তুমি কিছু একটা করবে, তুমি একটা আশা ভরসা তাদের, তো সেই তাদের আশা ভরসাটাকে একদম নষ্ট করো না। আর তুমি পারবে, এই আশা এই ভরসা, নিজের প্রতি বিশ্বাস রাখো যে আমি পারবো, এই আশা করে এবং এই ভরসা রেখে নিজের প্রতি তুমি এগিয়ে যাও, দেখবে যে ঠিক তুমি কিন্তু সাকসেস পেয়ে যাবে। কিন্তু নিজের প্রতি বিশ্বাস রাখো, অপরের প্রতি বিশ্বাস না রেখে নিজের প্রতি বিশ্বাস রাখো। কে কি বলে দিল না দিল তাতে তুমি একদম ভেঙে পড়লে, একদম এরকম কিছু। অনেকেই আছে যারা যে ভেঙে পড়ে মানে ভাঙার জন্যই বসে আছে, বিশেষ করে দেখবে যে কি যারা আশেপাশে তোমার আছে, তারা হয়তো তুমি যত উন্নতি করছো, তো উন্নতি করতে ওরা দেখতে পাচ্ছে, তো সেইখানে তোমাকে চাই না যে তুমি উন্নত হয়ে যাও আস্তে আস্তে। তো সেক্ষেত্রে অনেকে আছে যে তোমাকে বসাবা বা দমাবার চেষ্টা করবে, কিন্তু তাদেরকে এড়িয়ে তোমাকে কিন্তু পড়াশোনা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। আর তুমি পারবে মানে পারবে, ঠিক আছে? তো চলো আজকে এখানেই, ভালো থেকো। আর এই কয়েকটা দিন আছে, বেশি দিন নেই, এই কয়েকটা দিন প্রচুর পড়াশোনা করো, শুধু পড়াশোনা করো, কোনো কথা নেই, কোনো আড্ডা নেই, কোনো বন্ধু নেই, শুধু পড়াশোনা। যদি স্বপ্ন পূরণ করতে হয় তাহলে অনেক কিছু ত্যাগ করতে হয়। স্বপ্ন পূরণ করার পেছনে কিন্তু যারা বড় জায়গায় গেছে তাদের কিন্তু অনেক বড় ত্যাগ আছে, ত্যাগ ছাড়া কেউ কখনো পায় না। তো তুমি যদি কিছু পেতে চাও তাহলে তোমাকে অনেক ত্যাগ করতে হবে, ঠিক আছে? পারবে তুমি। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।